এই জেনপাস ইউজি 2026 অ্যাসপিরেন্ট আজকে অর্থাৎ 19 আগস্ট তোমাদের জেনপাস ইউজি কাউন্সেলিং এর রাউন্ড 2 এর যে চয়েস ফিলিং বা রেজিস্ট্রেশন এই যে প্রসেস প্রক্রিয়া এগুলোর কিন্তু লাস্ট ডেট। বাট তোমাদের চয়েস ফিলিং বিশেষ করে যারা করছো, যারা হয়তো ফার্স্ট রাউন্ডে আপডেট করিয়ে এই রাউন্ডে এসেছো, তাদের জন্য হয়তো ভিডিওটা অতটাও ইম্পর্টেন্ট হবে না। হ্যাঁ, অবভিয়াসলি তোমাদের জন্য বেশ কিছু তথ্য থাকবে, বেশ কিছু অ্যাডভাইস থাকবে, ঠিক আছে। বাট মেনলি যারা এই রাউন্ডের নতুন রেজিস্ট্রেশন করছো অথবা এই রাউন্ডেতে ফ্রেশ চয়েস ফিলিং করছো, তাদের জন্য ভিডিওটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তোমাদেরকে বেশ কিছু সাজেশন আমি তোমাদের দেবো যেগুলো হয়তো তোমাদের জন্য বেটারই হবে, আদারওয়াইজ পরে গিয়ে হয়তো একটা আফসোস করলেও হতে পারে। ওকে, সো ভিডিওটা শেষ অবধি অতি অবশ্যই দেখবে, ভিডিওটা প্রত্যেকের সাথে শেয়ার করে দেবে যাতে সবার কাছে ইনফরমেশন গুলো পৌঁছাতে পারে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, চ্যানেলটাই যদি নতুন হয়ে থাকো অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে ক্লিক করে অলতে সেট করে রাখবে, কারণ এই চ্যানেল থেকে তোমরা তোমাদের একদম অ্যাডমিশন পর্যন্ত A to Z তথ্য এবং আপডেট, সেটা কাউন্সেলিং রিগার্ডিং হোক বা আদার্স কিছু, সমস্ত কিছু হেল্প এন্ড সাপোর্ট কিন্তু পেয়ে যাবে। তার পাশাপাশি যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাও, তো সেক্ষেত্রে আমাদের ভিডিও ডেসক্রিপশনে বা ভিডিওর প্রথম পিন কমেন্টে আমি লিংক দিয়ে রাখবো, সেখান থেকে গিয়ে তোমরা চাইলে জয়েন হয়ে যেতে পারো। ওকে, দেখো প্রথমত হচ্ছে তোমাদের এই যে জেনপাস ইউজি 2026 এখানেতে কিন্তু রাউন্ড 2 তে ফ্রেশ চয়েস ফিলিং বা ফ্রেশ রেজিস্ট্রেশন এই সমস্ত কিছুই কিন্তু করা যাচ্ছে, ঠিক আছে। বাট কে কোনটা করতে পারছো এই প্রসঙ্গগুলো যদি কারোর ক্লিয়ার না হয়ে থাকে, ছোট্ট করে আগে সেটা ক্লিয়ার করে দিই। দেখো এখানে মেনলি তোমাদের কাছে দুটো ব্যাপার, একটা হচ্ছে ফ্রেশ চয়েস ফিলিং, ঠিক আছে, ফ্রেশ যে চয়েস ফিলিং সেই ফ্রেশ চয়েস ফিলিং করতে পারা, আর একটা না পারা। ওকে, কারা পারবে আর কারা পারবে না, যদি পারবে না প্রসঙ্গে আসি, সেক্ষেত্রে একটা টাইপেরই স্টুডেন্টস আছো যারা নতুন চয়েস ফিলিং করতে পারবে না, সেটা হচ্ছে যারা রাউন্ড 1 এতে কোনো প্রকার কলেজ এসেছিল এবং সেই কলেজে তুমি ফিজিক্যাল ভেরিফিকেশন 17 তারিখের মধ্যে করে এসেছো এন্ড আপগ্রেডেশন করতে দিয়ে এসেছো, বাস তারা কোনোভাবেই রাউন্ড 2 তে কিন্তু নতুন চয়েস ফিলিং করতে পারবে না। ওকে, এই সকল ক্যান্ডিডেট গুলো ছাড়া বাকি যত টাইপের ক্যান্ডিডেট রয়েছে প্রত্যেকে কিন্তু নতুন চয়েস ফিলিং করতে পারবে, ঠিক আছে। এবার টাইপস গুলো কারা কারা, ফার্স্ট যদি টাইপ বলি সেটা হচ্ছে রাউন্ড 2 তেই যারা ফার্স্ট টাইমের জন্য পার্টিসিপেট করছো, মানে রাউন্ড 1 এ কোনো রকম কোনো পার্টিসিপেটই করোনি, এই রাউন্ডেই ফার্স্ট টাইমের জন্য পার্টিসিপেট করছো, মানে রেজিস্ট্রেশন করছো, তারা নতুন চয়েস ফিলিং করতে পারবে। সেকেন্ড কারা, যারা আগের রাউন্ডে কোনো সিট পাওনি, ঠিক আছে, মানে রাউন্ড 1 এ পার্টিসিপেট করেছিলে কিন্তু কোনো সিট পাওনি, তারা এই রাউন্ডে নতুন চয়েস ফিলিং করতে পারবে। তার পাশাপাশি যারা হয়তো এর আগের রাউন্ডে সিট পেয়েছিলে কিন্তু তুমি সিটটা নাওনি, মানে নন রেসপন্সিভ ছিল, যেটা আমাদের এই বছর থেকে ইন্ট্রোডিউস করানো হয়েছে নিউ রুলস অ্যাকর্ডিং, তো নন রেসপন্সিভ ছিল, তো সেই সমস্ত স্টুডেন্টরা নতুন চয়েস ফিলিং করতে পারবে। তার পাশাপাশি যারা হয়তো আগের রাউন্ডে সিট পেয়েছিলে কিন্তু তোমার কোনো ক্যাটাগরিতে অ্যালটমেন্ট এসেছিল এবং সেই ক্যাটাগরি সার্টিফিকেট তুমি শো করতে পারোনি, মানে এক কথায় ডিউরিং ফিজিক্যাল ভেরিফিকেশন বা ডকুমেন্টস ভেরিফিকেশন তোমার যে মানে অ্যাপ্লিকেশন সরি সিট যেটা, সেটা তোমার ক্যান্সেল হয়ে গিয়েছে এবং তোমার ক্যাটাগরি স্ট্যাটাস ওপেনেতে কনভার্ট হয়েছে। তো এই টাইপের যে স্টুডেন্টস গুলো রয়েছে, তো তোমরাও কিন্তু তোমাদের যে চয়েস ফিলিং সেটা কিন্তু নতুন করে করতে পারবে। ওকে, সো এতগুলো টাইপের স্টুডেন্টস রয়েছে যারা কিন্তু নতুন চয়েস ফিলিং করতে পারবে, এবং আমার আজকের এই ভিডিওটা মেনলি এই নিউ চয়েস ফিলিংটা রিগার্ডিং এ, ঠিক আছে, কারণ এই নিউ চয়েস ফিলিং করতে গিয়ে তোমাদের বেশ কিছু জিনিসকে কিন্তু মাথায় রাখতে হবে, তা না হলে হয়তো পরে গিয়ে তোমাদের সমস্যার সম্মুখীন হতে পারে, ঠিক আছে। তো ব্যাপারগুলোতে যদি আমি এক এক করে যদি আমি আসি, দেখো প্রথমত হচ্ছে আমাদের এই যে নিউ কাউন্সেলিং রুলস, সেই রুলস এর অ্যাকর্ডিং ইম্প্যাক্টটা কিরকম, আমি তোমাদের এর আগেও বহু ভিডিওতে বলেছি যে আমাদের এই বছর অন্যান্য বছরের থেকে একটা এক্সেপশনাল জিনিস হচ্ছে কাট অফে, সেটা কি, যে রাউন্ড ওয়ান এতে সব থেকে বেশি কাট অফ যাচ্ছে, তার থেকে কম যাচ্ছে রাউন্ড 2 তে, আরো কম যাচ্ছে রাউন্ড 3 তে। মানে রাউন্ড 1 এতে যদি 5000 কাট অফ যায়, সেটা রাউন্ড 2 তে যাচ্ছে 4500, এবং রাউন্ড 3 তে সেটা চলে যাচ্ছে 4000, ঠিক আছে, যেটা কিন্তু অন্যান্য কোনো বছর হয়নি। রাউন্ড 1 এর থেকে রাউন্ড 2 তে অবশ্যই কাট অফ বাড়তো, ঠিক আছে, মানে কাট অফটা মানে যে র্যাঙ্কটা সেটা বাড়তো। রাউন্ড 3 তে কিছু কলেজের কমতো, কিছু কলেজের বাড়তো, এটা হতো, বাট রাউন্ড 1 থেকে রাউন্ড 2 তে কিন্তু বাড়তোই, ঠিক আছে, কোনোভাবে কমার চান্সেস ছিল না, কিন্তু এই বছর উল্টে কমার চান্সেসটা বেশি হয়ে গেছে। এবং আমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে আমি বলেওছিলাম যে আপাতত 18 তারিখ মানে গতকালকে বি ফার্মের রেজাল্ট দেওয়ার কথা, তো বি ফার্মের রেজাল্টে কি হচ্ছে সেইটার উপর অনেকটা আন্দাজ করা যাবে যে তোমাদের এই কাউন্সেলিং এ কিরকম ইম্প্যাক্ট আসতে পারে, কারণ এই নিয়মে এখনো পর্যন্ত পুরো সাকসেসফুলি কাউন্সেলিং হয়েছে বলতে একমাত্র বিটেকের কাউন্সেলিং, এবং বিটেকের ক্ষেত্রে এই সিনারিওটা কিন্তু হয়েছে। এবার এই সিনারিওটা বাকিগুলোর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হচ্ছে কিনা সেটা হচ্ছে দেখা। এবং আনফরচুনেটলি তোমাদের বি ফার্মের ক্ষেত্রে এই ঘটনাটা কিন্তু ঘটেছে, বি ফার্মে তো রাউন্ড 2টাই সবে চলছে, তো এই ঘটনাটা কিন্তু ঘটেছে বি ফার্মের ক্ষেত্রে। কাজেই তোমাদের নার্সিং এর ক্ষেত্রে এই জিনিসটা ঘটার সম্ভাবনা আরো প্রবল। কেন? কারণ আমাদের মানে জেনপাসের আন্ডারে তো গভর্নমেন্ট কলেজ প্রচুর রয়েছে। আমি যদি নার্সিং এর কথা বলি, আমাদের 25 গভর্নমেন্ট কলেজ রয়েছে, আমি যদি জেএনএম কল্যাণীটাকে বাদ দিই তাহলে 24টা। প্যারামেডিক্যাল গুলোর জন্য যদি বলি, মোটামুটি কম বেশি আমাদের কলকাতার 4-5টা, কল্যাণী, বর্ধমান মিলিয়ে প্রায় মোটামুটি 6-7টার মতন আমাদের গভর্নমেন্ট রয়েছে। হ্যাঁ, সব ব্রাঞ্চ হয়তো সবগুলোতে নেই, বাট আমি টোটালটা যদি ধরি তো মোটামুটি এতগুলো রয়েছে। কিন্তু আমাদের বিটেকের ক্ষেত্রে, বিটেকেও তাই প্রায় 16, 17, 18 বা 20 মতন আমাদের গভর্নমেন্ট কলেজ এসেছিল, কিন্তু বি ফার্ম যেটাতে মাত্র 2টো গভর্নমেন্ট কলেজ, বাকি সব প্রাইভেট, ঠিক আছে, বাকি সবগুলো প্রাইভেট। সেক্ষেত্রে অ্যাজিউম করা হচ্ছিল যে বি ফার্মের ক্ষেত্রে হয়তো এটা হবে না, কারণ যেহেতু প্রাইভেটে কি আর অত ডিমান্ড থাকবে যে কাট অফ কমে যাওয়ার। বাট মানে শকিংলি এখানে
যে না বি ফার্মের ক্ষেত্রেও এটা ঘটেছে। দুটো গভর্নমেন্ট থাকা সত্ত্বেও বি ফার্মে প্রাইভেট কলেজগুলোর, গভর্নমেন্টের তো তুমি সাইডে ছড়িয়ে রাখলাম, প্রাইভেট কলেজগুলোর ক্ষেত্রে কিন্তু কাট অফ কমে যাওয়ার একটা ঘটনা ঘটেছে। তো যে কারণে তোমাদের এই জেনপাসের ক্ষেত্রে কাট অফ কমার ঘটনা, মানে কমার যে পসিবিলিটি সেটা কিন্তু আরো বেড়ে গেল তুলনামূলক। ঠিক আছে, আরো যদি একটু আমি এক্সপ্লেন করি, সেটা হচ্ছে আমাদের বি ফার্মের ক্ষেত্রে মেনলি আমি গভর্নমেন্ট দুটোকে যদি রাখি সাথে, প্রাইভেট গুলোর মধ্যে থেকে আমাদের টপ 6 প্রাইভেট কলেজকে আমরা মেন প্রায়োরিটি দিই বি ফার্মের ক্ষেত্রে। ঠিক আছে, তো এই যে 6টা প্রাইভেট কলেজ এখনো, যদিও আমি যখন ভিডিও বানাচ্ছি, মানে ভিডিও আমি বানাচ্ছি এক কথায় বলা চলে 18 আগস্টের রাত্রিবেলা, প্রায় এখন বোধহয় 2:30-3টের মতন বাজে, যেটা অফিসিয়ালি মানে 19 তারিখে। তো এখনো পর্যন্ত আমি পোর্টালে চেক করলাম বানানোর আগে, যে এখনো পর্যন্ত অফিসিয়ালি কাট অফ ডাটা কিন্তু রিলিজ করেনি, বাট মোটামুটি আমাদের পাবলিক গ্রুপ থেকে যেটুকু যে আমি খবর পেয়েছি বা দেখেছি, তো সেখানকার অ্যাকর্ডিং আমাদের একটা কলেজ বিজিসি ভবানীপুর গ্লোবাল ক্যাম্পাস, সেখানে ফার্স্ট রাউন্ডে 55,000 কাট অফ গিয়েছিল, 55,000 সামথিং, এবং এই রাউন্ডে 51,000 র্যাঙ্কওয়ালা একজন স্টুডেন্ট সে কিন্তু পায়নি। ঠিক আছে, বললো আর কি, এবার কতটা সত্যি মিথ্যা আমি জানি না, বাট আশা রাখছি মিথ্যা বলবে না এগুলো রিগার্ডিং এ। ঠিক আছে, তো যাই হোক, তো পাইনি, তার মানে নিশ্চয়ই কমেছে, এবং এই সিনারিওটা মোটামুটি আমি যতগুলো খবর পেলাম যে এটা কিন্তু ঘটেছে। ঠিক আছে, আমাদের যে 6টার বেশি ডিমান্ড থাকে প্রাইভেটের, সেই 6টার কিন্তু এই ঘটনাটা ঘটেছে এবং গভর্নমেন্ট গুলোরও হয়েছে। ওকে, এবার বাকি যেগুলো রয়েছে আমাদের মিড রেঞ্জের 2-3-4টের মতন কলেজ রয়েছে, যেগুলো মডারেট প্রাইভেট এর মধ্যে পড়ে। তো সেই মডারেট প্রাইভেট কলেজগুলোতে হালকা একটুখানি জাম্প হয়েছে, অন্যান্য বছর যতটা জাম্প হয় তার থেকে অনেক গুণে কম জাম্প হয়েছে। ঠিক আছে, আর যেগুলো লোয়ার রেঞ্জে সেগুলো যেরকম যায় মোটামুটি একটা সেরকম, কারণ ওগুলো তত ডিমান্ড নেই। এবার তুমি যদি জেনপাসের সিনারিওতে ভাবো, গভর্নমেন্ট অবভিয়াসলি এতগুলো গভর্নমেন্ট অপশনস রয়েছে, মানে হাই ডিমান্ড থাকবেই। প্রাইভেটের যেগুলো আমাদের টপ লেভেলের, যেমন তোমার কেপিসি বলো, রবীন্দ্রনাথ ট্যাগর বলো, মানে যেটা আরএন ট্যাগর, বা আমাদের তোমার বিপিটির ক্ষেত্রে নিউরো সায়েন্স, মানে এই যে সব যেগুলো একটু টপ লেভেলের, এগুলোর ক্ষেত্রেও আশা রাখছি সেম সিনারিও আমরা দেখতে পাবো। মিড রেঞ্জে হয়তো অতটাও কম্পিটিশন অবভিয়াসলি হতে পারে, বাট অতটাও হয়তো হবে কিনা সন্দেহ আছে। বি ফার্মের ক্ষেত্রে তুলনামূলক কম হয়েছে, মানে কারণ বি ফার্মের ক্ষেত্রে ফিজের একটু তো বেশি, এখানে তো ফিজ তুলনামূলক কম, তো এখানে কম্পিটিশনটা আরো বাড়তে পারে। সো আলটিমেটলি মানে আমার মেন বলার মোটিভ এটাই, সেটা হচ্ছে তোমাদের জেনপাস ইউজি 2026 এরও রাউন্ড 2 তে যে কাট অফ, সেটা কিন্তু এই মতো একটা কমার সম্ভাবনার দিকে কিন্তু রয়েছে, বা প্রবল একটা পসিবিলিটি রয়েছে। ওকে, এটা হচ্ছে ফার্স্ট থিং। আসছি আরো কিছু বিষয় আসছে, এর আগে আরেকটা তোমাদেরকে জিনিস জানিয়ে রাখি, সেটা হচ্ছে আপগ্রেডেশন সংক্রান্ত তথ্য। তো আপগ্রেডেশনের জন্য অন্যান্য বছরগুলোতে আমাদের কি হতো, রাউন্ড 1 থেকে রাউন্ড 2 তে আমি যদি ধরি 100টা স্টুডেন্ট যদি আমাদের আপগ্রেডেশনের জন্য যদি দিত, তার মধ্যে থেকে প্রায় 60-70 স্টুডেন্ট বা 60-65% স্টুডেন্ট, মানে 60 থেকে 65টা মতন স্টুডেন্টের কিন্তু আপগ্রেডেশনটা হতো, বাকিদের হতো না, কিন্তু এতগুলো স্টুডেন্টের মোটামুটি হতো। এই বছর কিন্তু এই বছর কিন্তু সেই বিটেক থেকে আমাদের এই রেশিওটা কিন্তু খুব কম, এবং এটা বি ফার্মের ক্ষেত্রেও একেবারে সেম রয়েছে। সেটা কত, সেটা খুব বড় জোর 15-20% স্টুডেন্ট, মানে 100 জনের মধ্যে মাত্র 10-20 জনের স্টুডেন্টের আপগ্রেডেশন হচ্ছে, বাকি কারোর হচ্ছে না। ঠিক আছে, এটা কিন্তু রিয়েলিটি, মানে তোমরা এটার জন্য, তোমরা যারা রাউন্ড 1 থেকে জেনপাসে ভেরিফিকেশন করিয়ে রাউন্ড 2 তে এসেছো, তোমরাও মোটামুটি একটা প্রিপেয়ার্ড হয়েই থেকো যে রাউন্ড 1 এ যা ছিল সেটাই রাউন্ড 2 তে আসবে, খুব একটা আপগ্রেডেশন হবে না। এবার তাহলে অনেকে বলতে পারো, তাহলে কি এখানে গাবলা হচ্ছে, অন্যান্য বছর এতটাও তো এই বছর কেন হচ্ছে না? উত্তর একটাই, সেটা হচ্ছে মেন এখানে এতটা এই ইম্প্যাক্ট ফেলার কারণ হচ্ছে মেন, সেটা হচ্ছে ফ্রেশ রেজিস্ট্রেশন। ঠিক আছে, ফ্রেশ রেজিস্ট্রেশন করতে দেওয়া, এই ফ্রেশ রেজিস্ট্রেশন করতে দেওয়ার কারণে কিন্তু এই ঘটনাটা ঘটছে। কারণ নতুন স্টুডেন্টও ঢুকতে পারছে। আগের রাউন্ডে আমি যেমন বলে দিচ্ছি, আমার চ্যাটের মধ্যেই আমি পেয়েছি, আমি 3টে পেয়েছি নার্সিং এর স্টুডেন্ট, 3টে পেয়েছি নার্সিং এর। আমাদের জেনারেল ক্যাটাগরির কাট অফ গিয়েছে 3069। ঠিক আছে, একটা স্টুডেন্ট তার অ্যারাউন্ড 1900 মতন র্যাঙ্ক, ও ভেবেছিল আমি একটু টপ লেভেল যেগুলোর কলেজ হয়, মানে টপ মানে একবারে টপ না, বাট মডারেট রেঞ্জে, সেরকম পাবো না, তো আমার ওগুলোই চাই, যেহেতু আমি নেক্সট ইয়ারের জন্য দেখবো, মানে সে মেন্টালিটি নিয়েই নিয়েছিল এটা। বাট যখন কাট অফ দেখছি যে না আমি তো পেয়ে যেতাম, সেই জন্য সে পার্টিসিপেট করছে এই রাউন্ডে। আর বাকি দুজনের ওই 2400, 2500, 2600 এরকমের মতন র্যাঙ্ক আর কি, তারাও সেম ভেবেছিল সবাই যে কাট অফ, আমিও ইভেন বলেছিলাম হয়তো 2500-600 মতন কাট অফ যেতে পারে। অনেকে ভেবেছিল যে তাহলে আর শুধু শুধু পার্টিসিপেট করবো না, ফালতু আমার 500 টাকাটা নষ্ট হবে। পার্টিসিপেট করেনি, যখন দেখছে 3000 গেছে, করলে তো পেয়ে যেতাম, তারা পার্টিসিপেট করছে। তো এরকম বহুত কিন্তু স্টুডেন্টস আছে যারা এই ভেবে ফার্স্ট রাউন্ডে পার্টিসিপেট করেনি, কিন্তু রাউন্ড 2 তে করছে, এবং তারা হচ্ছে এখানে মেন, মানে তোমাদের এই কাট অফ ইম্প্যাক্ট ফেলার একটা কি বলবো অনুঘটক ওয়ান টাইপের বলা হয়, মানে ধরা হবে আর কি। কারণ কি, কারণ তোমাদের আপগ্রেডেশনটা কিভাবে হতো, উপরের দিককার সিটগুলোতে ফাঁকা হলে সেই সিটগুলো তারা পেতো, তোমরা পেতে, মানে যারা পরের দিকে। কিন্তু এখানে কি হচ্ছে, তোমাদের থেকে হয়তো ভালো র্যাঙ্ক, সে নতুন ঢুকছে, তাহলে কি হবে, ফাঁকা সিট তো অবভিয়াসলি তাকে আগে দেবে, কারণ তার তো র্যাঙ্ক ভালো, তো তারা অবশ্যই পাবে। তো এই একটা কারণে কিন্তু এই জিনিসটা কিন্তু ঘটবে, এবং তোমরা রেডি থেকো আপগ্রেডেশনের জন্য, যে যারা আপগ্রেড করিয়েছো খুব একটা চেঞ্জ কিন্তু হবে না, ম্যাক্সিমাম অফ দ্য স্টুডেন্টের কিন্তু সেম সিনারিও, সেম সিটটাই থাকবে। ওকে,
তো এবার যদি আসি তোমাদের চয়েস ফিলিং এর ক্ষেত্রে, এবং এখানে আমি রেকমেন্ডেশন দিয়ে দিই যারা আপগ্রেডেশনের স্টুডেন্ট রয়েছে তোমাদের জন্য, তোমাদের রাউন্ড টু তে যেটাই আসুক না কেন, আপগ্রেড হয়ে নতুন আসুক বা আগেরটাই আসুক, যেটাই আসুক না কেন, আমি এখানে হয়তো রেকমেন্ড করবো রাউন্ড টু তে তোমরা ভর্তি হয়ে যেতে পারো। কারণ রাউন্ড টু তে আপগ্রেড হচ্ছে না মানে রাউন্ড থ্রি তে আর কতটুকুই বা এক্সপেকটেশন রাখতে পারো যে আপগ্রেড হবে, ঠিক আছে? কারণ রাউন্ড থ্রি তে ওই সেম ফ্যাক্টর গুলো কিন্তু থাকবে। তো খুব একটা তেমন লাভের লাভ কিছু হবে না, মাঝখান থেকে শুধু একটু মেন্টাল প্রেসার বাড়বে, আর কিছু নয়, ঠিক আছে? তো ওই জন্য তোমরা চাইলে রাউন্ড টু তে সিটটাতে অ্যাডমিশন নিয়ে নিতে পারো, কোনো সমস্যা কিছু নেই, ঠিক আছে? এবার চাইলে তুমি যেতে পারো, বাট আমার আর কি পার্সোনাল ওপিনিয়ন যে তুমি ভর্তি হলেও হতে পারো, খুব একটা হয়তো রিগ্রেট ফিল করতে হবে না আফটার রাউন্ড থ্রি। ওকে, তো এটা হচ্ছে তোমাদের যারা আপগ্রেডেশন করতে দিয়েছিলে তাদের উদ্দেশ্যে, ঠিক আছে? এবার আসি যদি আমাদের মেন চয়েস ফিলিংটার প্রসঙ্গে, যে যারা চয়েস ফিলিং করছো তাদের জন্য কি বলবো বা কি ব্যাপারটা রয়েছে। দেখো, তোমাদের যে চয়েস ফিলিং না, এটা কিন্তু আমি বলবো খুব কেয়ারফুলি সিনসিয়ারলি ভাবে কিন্তু তোমরা করবে। তার কারণ কি, তোমাদের কাছে অবশ্যই রাউন্ড থ্রিতে তোমরা আবার চাইলে নতুন চয়েস ফিলিং করতে পারবে, কিন্তু সেটা খুব রিস্কি হয়ে যাবে। কারণ বুঝতেই পারছো রাউন্ড টুতে কিরকম অবস্থা হতে চলেছে, মানে হতে পারে, হবে কিনা সেটা এখন বলতে পারছি না, বাট এখনো পর্যন্ত যে দুটো কাউন্সিলিং এই নিয়মে চলেছে, দুটোতেই সেম প্যাটার্ন। সো এখানেও হওয়ার সম্ভাবনা প্রবল তো রয়েছে। সেই পরিস্থিতিতে তুমি যদি রাউন্ড থ্রিতে নতুন চয়েস ফিলিং করো, আর আমি আগেও বলেছি নতুন চয়েস ফিলিং করার ক্ষেত্রে নিয়মটা কি, তুমি যদি নতুন চয়েস ফিলিং করো আগের রাউন্ডের সিট তোমার ক্যান্সেল হয়ে যাবে। মানে এক্ষেত্রে রাউন্ড টুতে তুমি হয়তো যেটা পেলে সেটা কিন্তু তোমার ক্যান্সেল, তুমি রাউন্ড থ্রিতে নতুন চয়েস ফিলিং করছো, মানে সেক্ষেত্রে রাউন্ড থ্রিতে যদি নতুন কোনো কিছু কলেজ না পাও, মানে নতুন মানে কোনো কলেজ যদি না পাও, তুমি কিন্তু আগেরটাই ফেরত যেতে পারবে না, কারণ ওটা তো তোমার ক্যান্সেল হয়ে গেছে, যেটা কিন্তু খুব রিস্কি, খুব রিস্কি, ঠিক আছে? তো ওই কারণে আমি তোমাদের ইচ অ্যান্ড এভরি স্টুডেন্টসকে বলবো, তোমরা রাউন্ড থ্রিতে চয়েস ফিলিং করবো এই ভাবনাটাই মাথা থেকে বের করে দাও, এই ভাবনাটাই মাথা থেকে বের করে দাও, এবং যাতে রাউন্ড থ্রিতে নতুন করে চয়েস ফিলিং না করতে হয় সেই বন্দোবস্তটা এই রাউন্ডে তোমরা করো। ওই জন্যই আমি আজকে ভিডিওটা তোমাদের দিয়ে দিচ্ছি। এখনো একটা দিন যেখানে তোমাদের রয়েছে চয়েস ফিলিং গুলো চেঞ্জ, যারা হয়তো আগের দিনে মানে গতকালকে অলরেডি করেছো, গতকাল তো লকিং অপশন থাকেনি তাই কেউই লক করতে পারোনি, তো চাইলে এখনো চেঞ্জ তোমরা করতে পারবে ভিডিওগুলো আর কি দেখার পর, ঠিক আছে? তো সেটা কিরকম, সেটা হচ্ছে অনেকের আছে মেন্টালিটি যে আমি এই রাউন্ডটাতে গভর্নমেন্ট কলেজগুলো দেখি, যদি না পাই আমি রাউন্ড থ্রিতে প্রাইভেট অ্যাড করবো, মানে আমি প্রাইভেট নিতে রাজি আছি কিন্তু আমি গভর্নমেন্ট গুলো আরেকবার দেখতে চাইছি। সেই সব স্টুডেন্টদেরকে বলবো একেবারে এই ভুলটা করবে না। যেহেতু তুমি প্রাইভেট কলেজ নিতে রাজি আছো, তুমি যে যে গভর্নমেন্ট গুলো চাইছিলে সেগুলো দাও, দেওয়ার পর যে যে প্রাইভেট গুলো তুমি গভর্নমেন্ট না এলে নিতে রাজি রয়েছো সেই প্রাইভেট গুলোকে তুমি ইনক্লুড এখানে অবশ্যই করো। এতে যে তোমার প্রাইভেট রাখার কারণে যে তোমার গভর্নমেন্ট আসবে না এরকম হয় না, এগুলো যারা বোঝায় তোমাদের মাথায় শুনবে না সেই সকল মানে পার্সনদের মানে অ্যাডভাইসও ইন ফিউচার কখনো শুনবে না সেই মানুষগুলো। কারণ এখানে এরকম করে চয়েস ফিলিং তোমরা যে করছো এই অ্যাকর্ডিং অ্যালটমেন্ট হয় না, অ্যালটমেন্ট টপ টু বটমই হয়। কেউ যদি একটা 100 র্যাঙ্কওয়ালা যদি স্টুডেন্ট সে যদি উপরের দিকে গভর্নমেন্ট কলেজ রেখে নিচে প্রাইভেট দেয়, তার জীবনে তার প্রাইভেট অ্যালটমেন্ট আসবে না, তার গভর্নমেন্টেই আসবে। এবং তোমার কাছে আরো যেটা মানে একদম পুরো ক্লিয়ার একটা প্রুফ যেটা, সেটা হচ্ছে এমন কখনো তুমি দেখতে পারবে না, ধরো তোমার লজিক হচ্ছে আমি গভর্নমেন্ট আমি পেলাম না, আমি প্রাইভেট পেয়ে গেছি কিন্তু আমার র্যাঙ্ক ভালো ছিল, তার মানে তোমার কথাটা যুক্তি দাঁড়াচ্ছে যে তোমার পরের কোনো একটা র্যাঙ্কের স্টুডেন্ট সে তুমি যে গভর্নমেন্ট গুলো দিয়েছিলে সেই গভর্নমেন্ট গুলোর মধ্যে কোনো একটা পেয়ে গেছে কিন্তু তুমি পাওনি, তোমাকে প্রাইভেট দিয়েছে। তুমি কাট অফ চেক করবে, দেখবে একটাও কলেজে তুমি যে যে গভর্নমেন্ট গুলো দিয়েছো কোনো কলেজের কাট অফ তোমার র্যাঙ্কের বেশিতে যায়নি, যায়নি বলে তুমি পাওনি, যে কারণে তুমি অ্যালটমেন্টটা প্রাইভেটে পেয়েছো। যদি যেত তুমি গভর্নমেন্টই পেতে, প্রাইভেটে জীবনে পেতে না। তো ওই কারণে প্রিকশন নিয়ে রাখো। এবং যেহেতু তুমি প্রাইভেট নিতে রাজি রয়েছে, হ্যাঁ এখানে আমি প্রাইভেট মানে সব প্রাইভেট বলবো না, তোমার যেগুলো পছন্দ বা তুমি যেগুলো ওর্স্ট কেসের ক্ষেত্রে, মানে এই যে বললাম যে গভর্নমেন্ট এলো না এবং তোমাকে বাধ্য যেতে হবে প্রাইভেটে, ড্রপ টপ দেওয়ার পরিকল্পনা নেই, সেই ক্ষেত্রে যে যে কলেজগুলোতে তুমি কনসিডার করতে রাজি আছো, এবার এই ক্ষেত্রে কনসিডার করতে রাজি আছি মানে বিভিন্ন ফ্যাক্টর অনেকের কাজে লাগবে, অনেকের আছে যাদের ডিস্টেন্সে ম্যাটার করবে, আমার খুব বেশি দূরে আমি যাবো না, তাতে যত ভালো কলেজ হোক আমি যাবো না, আমার বাড়ির কাছে চাই, তো তারা সেই কলেজগুলো রাখবে। অনেকের আছে যাদের আমার ফিস কমওয়ালা চাই, তাদের দূরে হলেও কোনো সমস্যা নেই, তারা সেই রকম কলেজগুলোকে রাখবে। তো মানে যার যেরকম অ্যাকর্ডিং প্রাইভেট কলেজ যেগুলো নিতে রাজি আছো, শুধুমাত্র সেই সমস্ত প্রাইভেট কলেজগুলোকে তোমরা আফটার গভর্নমেন্ট অ্যাড করে রাখবে। কিসের জন্য? ফর সেফটি পারপাস। এতে কি হলো, যদি ইনকেস গভর্নমেন্টে না আসে তুমি অ্যাটলিস্ট প্রাইভেটে পাবে, মানে যেগুলো রাখছো। হ্যাঁ এবার তারপরেও নাও পেতে পারো, প্রাইভেট গুলো তো যেগুলো হয়তো রেখেছো খুব ভালো রেঞ্জের এবং তোমার কাট অফ অ্যাকর্ডিং আর এলো না, সেক্ষেত্রে পাবে না, সেক্ষেত্রে আর কিছু করার নেই। বাট আমি ধরলাম প্রাইভেটে এলো, এতে কি হবে, তুমি এই প্রাইভেট কলেজের সিটটা ধরে রেখে তুমি নেক্সট রাউন্ডে রাউন্ড থ্রিতে আবার যাও। কিসের জন্য? ফর গভর্নমেন্ট গুলোর জন্য, যে গভর্নমেন্ট পাচ্ছে কিনা একবার চেকিং করছো, ঠিক আছে? যদিও আমি বললাম সিনারিওর জন্য রাউন্ড টুতে আসছে না মানে রাউন্ড থ্রিতে আসার সম্ভাবনা আরো কম, বাট স্টিল তোমার কাছে যেহেতু আপগ্রেডেশনের সুযোগ রয়েছে তুমি ইউটিলাইজ করতে পারো, কোনো প্রবলেম নেই। তুমি গভর্নমেন্টের জন্য দেখলে, যদি হয়ে যায় তো ভালো কথা, যদি না হয় তুমি আবার এই প্রাইভেটটা ফেরত পাবে। কিন্তু তুমি যদি নতুন চয়েস ফিলিং করতে রাউন্ড থ্রিতে প্রাইভেট গুলো দিয়ে, এতে কি হতো, তুমি রাউন্ড টুতে যে কোয়ালিটির প্রাইভেট কলেজটা তুমি পেতে বা পাওয়ার সম্ভাবনা রয়েছে, রাউন্ড থ্রিতে কিন্তু সেটা থাকবে না। কারণ কি, সেই কলেজটারই তো কাট অফ রাউন্ড থ্রিতে তো তার থেকে আরো কমে যাবে,
তোমার র্যাঙ্ক থেকে হয়তো হয়ে যেতে পারে কমে গেল, তখন তো তুমি আর সেটা পাবে না। এই কথাটা বিশেষ করে কাদের জন্য অ্যাপ্লিকেবল, যারা 10,000 বা 11,000 বা 15,000 এর উপরে যাদের র্যাঙ্ক, তাদের জন্য খুব বেশি করে এটা অ্যাপ্লিকেবল। ঠিক আছে, তোমার সেকেন্ড রাউন্ডে কোনো কলেজটার কাট অফ হয়তো 17,000 গেছে, তোমার র্যাঙ্ক হয়তো 16,000, তো তুমি কিন্তু সেই কলেজটা পেয়ে যেতে রাউন্ড 2-তে, কিন্তু তুমি রাখোনি, তুমি নেক্সট রাউন্ডে রাখলে এবং নেক্সট রাউন্ডে সেই কলেজটার কাট অফ 15,000 চলে গেল, তুমি পাবে না। এবং সেটা তোমার মানে কনসিডারেশনের মধ্যে তুমি ধরেছিলে সেই কলেজটা যে আমি যদি গভর্নমেন্ট না পাই আমি ওটার দিকে রাজি আছি, যদিও ওই র্যাঙ্কে গভর্নমেন্ট এমনিই আসবে না, বাট স্টিল তাও একটা তো এক্সপেকটেশন থাকে, যে কারণে আমরা রাখিও চয়েস ফিলিং, এবং আমি রাখতেও বলবো যার যেমনই র্যাঙ্ক হোক না কেন গভর্নমেন্ট কলেজ অবশ্যই রাখবে। তো এটাই আর কি আলটিমেটলি সিনারিও, যে তোমাদের সেফটি ব্যাকআপ তোমরা রাউন্ড 2-তে অবশ্যই দিয়ে রাখো, যাতে তোমাদের রাউন্ড 3-তে কোনো প্রকার এই মানে নতুন চয়েস ফিলিং আর করতে না হয়। রাউন্ড 3-তে তুমি যে এডিটটা করতে চাইছো সেই এডিটটা তুমি এখনই ইমপ্লিমেন্ট করে রাখো। হ্যাঁ, অ্যাকর্ডিং প্রায়োরিটি অ্যাকর্ডিং তুমি সেটা সাজিয়ে রাখো, কিন্তু সেই চেঞ্জেসটা এখনই করে নাও, সেটা পরে আর করবে না, এতে কিন্তু আলটিমেটলি তোমারই লস হতে পারে। ওকে, এরই মাঝে ছোট্ট করে একটা জিনিস আমি বলে দিই, যেটা আমি মেন ভিডিও রেকর্ডিং এর সময় ভুলে গিয়েছিলাম, পরে আমি অ্যাড করে নিচ্ছি, সেটা হচ্ছে ভিআইএমএস আমাদের যে কলেজটা রয়েছে, মানে যেটাকে অনেকে শিশু মঙ্গল নামে চেনো, ঠিক আছে, ওই সম্ভবত বিবেকানন্দ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স বা বিদ্যাসাগর ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, কিছু একটা নাম আছে, ভিআইএমএস ভিআইএমএস বলতে বলতে মেন নামটাই ভুলে গেছি। যাই হোক, তোমাদের এই যে ভিআইএমএস যে কলেজটা রয়েছে, এখানে কিন্তু বিপিটি সিট নিয়ে একটা বিরাট রকম ঝামেলা ফার্স্ট রাউন্ডে হয়েছে। সো যারা এই রাউন্ডে নতুন চয়েস ফিলিং করছো, তারা ভিআইএমএস এর বিপিটি একেবারেই রাখবে না, রাখলে কিন্তু তোমার রাউন্ডটা ওয়েস্ট হবে, কিচ্ছু না, ওয়েস্ট হবে জাস্ট। ঠিক আছে, যদি ইনকেস অ্যালটমেন্ট চলে আসে সেক্ষেত্রে, তাই শুধু শুধু রিস্ক, একই এখানে সমস্যা খুব, ঠিক আছে, মানে কাউন্সেলিং এ বিরাট রিস্কি, তার উপর এই সকল করে শুধু শুধু নিজের রিস্ক বাড়িও না। ভিআইএমএস এর বিপিটি একেবারেই টোটালি বাদ। পাশাপাশি আমি এখানে সাজেশন দেবো, ভিআইএমএস এর বাকি যে ব্রাঞ্চগুলো আছে সেগুলোকেও আর কেউ রাখবে না, কারণ ওগুলোর কি কেস আমি এখনো পাইনি, মানে ওগুলোরও এরকম প্রবলেম হয়ে আছে কিনা আমি জানি না, বাট বিপিটির কিন্তু হিউজ একটা আমি কমপ্লেন পেয়েছি, এবার ওগুলোরও হয়তো হতে পারে, কিন্তু সেরকম আমি ফিডব্যাক পাইনি। সেই জন্য আমি সাজেশন করবো ভিআইএমএস বিপিটি তো টোটালি বাদ, কিন্তু বাকি যে ভিআইএমএস এর যে ব্রাঞ্চগুলো রয়েছে সেই ব্রাঞ্চগুলোকেও আমি বলবো এখানে টোটালি বাদ দিয়ে দাও, মানে এক কথায় ভিআইএমএস যারা নতুন চয়েস ফিলিং করছো তারা কেউ রাখবে না। ঠিক আছে, কারণ ভিআইএমএস যদি রেখেছো তো তোমার সেক্ষেত্রে এই রাউন্ডটা কিন্তু ওয়েস্ট হতে পারে, যদি ইনকেস অ্যালটমেন্ট চলে আসে। তো টোটালি ভিআইএমএস বাদ দিয়ে দাও, ভিআইএমএস বাদ দিয়ে আরো তো তোমাদের কাছে অনেক কলেজের অপশন রয়েছে। ভিআইএমএস এর ফিস এই বছর অনেকটা ইনক্রিজ হয়ে গিয়েছে, প্রায় প্রত্যেকটা কোর্সেরই 4 lakhs এর অ্যাভাব ফিস হয়ে গিয়েছে। সো এর মধ্যে কম্পিটিটরে তুমি আরো অনেক কলেজ তুমি পেয়ে যাবে, বিপি পদ্মার থেকে শুরু করে দিশারি থেকে শুরু করে তোমার বিপস কল্যাণী, এরকম বহু কলেজের অপশন তুমি কিন্তু পেয়ে যাবে তোমাদের এই এই র্যাঙ্ক মানে এই ফিস রেঞ্জে আর কি, 4 লাখ 4.5 লাখ বা তার কম এইরকম রেঞ্জে পেয়ে যাবে। তো ভিআইএমএস টাকে টোটালি অ্যাভয়েড করে দাও, বিটেক তোমার ফিজিওথেরাপির জন্য একেবারে বাদ। ঠিক আছে, এটা আমার একটা ছোট্ট সাজেশন রইলো, তা নাহলে কিন্তু নিজেরাই প্রবলেম ফেস করবে, আর কিছু না। আর এর পাশাপাশি যারা রাউন্ড 1-এতে কোনো কলেজ ফিজিক্যাল ভেরিফিকেশন করিয়েছিলে অ্যান্ড সামহাউ ওখান থেকে হয়তো ওই কলেজের ফিস স্ট্রাকচার জানতে পেরেছো বা দেখেছিলে বা ছবি তোলা আছে, হোয়াট এভার ইট ইজ, তো সেক্ষেত্রে আমি বলবো একটু ভালো হয় যদি কমেন্ট বক্সে তোমরা সেই কলেজগুলোর যে ফিস স্ট্রাকচার সেগুলোকে যদি একটু মেনশন করে দাও, কোর্স ওয়াইজ যদি থাকে কোর্স ওয়াইজ, বা আলটিমেটলি একটা ওভারভিউ এর জন্য, যাতে অ্যাটলিস্ট যে স্টুডেন্টস গুলো ভিডিও দেখে হয়তো চয়েস ফিলিং করবে, যাদের হয়তো ফিসটাও একটা ম্যাটার করছে, তারা যাতে একটু হেল্প পায়। ঠিক আছে, তো একটু কমেন্ট বক্সে কমেন্ট করে দিও যে কোন কলেজের কত কি ফিস রয়েছে, যারা যেটা গিয়েছিলে বা যারা যেটা জানো এই এই বছরকার ফিস, একটু কমেন্ট করে দিও যাতে প্রত্যেকের হেল্প হয়। তার পাশাপাশি ফিস স্ট্রাকচারে যদি কোনো ছবি বা পিডিএফ বাগারা যদি থেকে থাকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বা আমাকে হোয়াটসঅ্যাপে পার্সোনালি শেয়ার করতে পারো, আমি ওগুলো আমি পাবলিকলি আমি ডিসক্লোজ করে দেবো বা আমি শো করে দেবো। ঠিক আছে, বাট অ্যাটলিস্ট কমেন্ট একটু লিখে দিও যারা যারা অলরেডি অ্যাডমিশন নিয়ে নিয়েছো, অথবা যারা মানে গিয়েছিলে বাট অ্যাডমিশনের জন্য ফোর্স করেছিল, যে কারণে তুমি ফিস দেখতে পেয়েছো বা কোনোভাবে জানতে পেরেছো, তো সেক্ষেত্রে একটু যদি মেনশন করে দাও তো খুব ভালো হয়। ওকে, তো এটুকু জিনিসই আর কি মাঝখানে অ্যাড করার ছিল, অ্যাড করে দিলাম, বাকি যেমন চলছিল সেরকম দেখতে থাকো। আর বাকি যারা রাউন্ড 1-এ আপগ্রেডেশন করিয়েছিলে, এই রাউন্ডে তো কিছু করার নাই তোমাদের, বললাম তোমাদের তো অটোমেটিক তোমাদের মানে তোমরা তো আপগ্রেডেশন করিয়েছো, এবং নেক্সট রাউন্ডে মানে যেদিন রাউন্ড 2-তে অ্যালটমেন্ট দেবে আর কি, বোধহয় 21 তারিখ, সেদিন তুমি চেক করবে। চেক করার পর যদি তোমার মনে হয় তুমি আবার একবার নেক্সট রাউন্ডে যাবে, সেক্ষেত্রে তোমাদের অটো আপগ্রেড হয়ে যাবে, মানে তুমি যে কলেজটা পেলে কোনো ভেরিফিকেশন লাগবে না তোমাদের, কারণ তোমরা অলরেডি রাউন্ড 1-এ ভেরিফিকেশন করে এসছো। যদিও আমি এই রিলেটেড ডিটেলস আমি ভিডিও আমি আগামীকালকে আমি দেবো, ঠিক আছে, আগামীকাল হোক বা আজকে রাত্রের দিকে হোক আমি দিয়ে দেবো, বাট স্টিল আমি আর কি বলে রাখলাম ছোট করে যে তোমাদের কিচ্ছু করতে হবে না, মানে ধরো কারোর আপগ্রেড হয়ে নতুন কলেজ এলো, তা সত্ত্বেও নতুন কলেজটাই ভেরিফিকেশন যাওয়ার দরকার নেই। তুমি যদি চাও যে এই সিটটা ধরে রাখবো, তোমার বাড়িতে বসে থাকলেই তোমার ওটা ধরে রাখা হবে, ওটা নন রেসপন্সিভ ক্যাটাগরির আন্ডারে পড়বে না, কারণ তোমরা অলরেডি রাউন্ড 1-এ ভেরিফিকেশন করিয়ে এসেছো। ঠিক আছে, তো এই কয়েকটা ব্যাপার। তো
সেই সব স্টুডেন্ট গুলো যারা রাউন্ড 3 তে আবার যাচ্ছে আপডেট করিয়ে, তারা কিন্তু নতুন চয়েস ফিলিং আবার করতে পারবে, ঠিক আছে? যারা মানে রাউন্ড 1 এ ভেরিফিকেশন করিয়ে রাউন্ড 2 এসেছিল, রাউন্ড 2 তে কিছু করনি, স্টিল ওটা অটো আপডেট হয়ে রাউন্ড 3 তে চলে এসেছে এবং রাউন্ড 3 তে কিন্তু তুমি নতুন চয়েস ফিলিং করতে পারবে। তারাও ভুলেও কিন্তু নতুন চয়েস ফিলিং এর দিকে যাবে না, তার কারণ গেলে কিন্তু এই যে ম্যাটারটা বললাম, এই ম্যাটারটা কিন্তু তোমাদের সাথেও হতে পারে। কারণ তোমরা যেহেতু অলরেডি একটা সিট পেয়ে থেকেছো রাউন্ড 1 থেকে, সো সিটটা ধরে রেখো। শুধু শুধু ছাড়লে কিন্তু সেই সিটটা আর পাওয়ার সম্ভাবনা খুব কমে যাবে, যেটা কিন্তু তোমাদের আগে থেকে আমি বারবার সতর্ক করে দিচ্ছি, ঠিক আছে? মানে সেফটি ব্যাকআপ তোমাদেরকে নিতে হবে। যদিও এত কিছু যা ভাবছি হয়তো এটা নাও হতে পারে, উল্টোটাও হতে পারে, বাট তবুও যেহেতু দুটো কাউন্সেলিংই দেখছি সেম সিনারিও হচ্ছে, সো আমাদের উচিত একটা প্রিকশন নিয়ে রাখা। এবং যে কারণে তোমাদেরকে আমি এই অ্যাওয়ারনেসটা আমি দিতে চাই যে অবশ্যই তোমরা তোমাদের সেফটি ব্যাকআপ দিয়ে রাখো, যাতে রাউন্ড 3 তে নতুন করে রেজিস্ট্রেশন করতে, সরি, নতুন করে চয়েস ফিলিং যাতে না করতে হয়, ঠিক আছে? আর বাকি এখানে সেরকম বলার কিছু নেই। চয়েস ফিলিং কিভাবে কি করতে হয় না করতে হয় তোমরা মোটামুটি আশা রাখি প্রায় সব জানো, ঠিক আছে? বাকি এখানে বেশ কিছু কলেজে যারা হয়তো আপগ্রেডেশন করতে গিয়েছিলে বা ভেরিফিকেশনে গিয়েছিলে, তখন কলেজ থেকে জেনেছো বা কলেজ বলেছে যে সেকেন্ড রাউন্ডে তোমাদেরকে আবার আসতে হবে ভেরিফিকেশনে, অথবা বলেছে যে সেকেন্ড রাউন্ডে তুমি যদি না নাও সিটটা চলে যাবে, এরকম বেশ কিছু কথা হয়তো বলে থাকতে পারে অনেক কলেজে, বাট ওগুলো একটাও কিন্তু সত্যি নয়, ঠিক আছে? সেটা গভর্নমেন্ট হোক কি প্রাইভেট, রুলস ওটা নয়। রুলস যেটা সেই অ্যাকর্ডিংই কিন্তু চলবে, এবং সেই অ্যাকর্ডিং তোমাদের যারা ফার্স্ট রাউন্ডে আপগ্রেড করিয়ে এসেছো, তোমাদের সেকেন্ড রাউন্ডে কোনো রকম ভেরিফিকেশন লাগবে না যদি তুমি অ্যাডমিশন না নিতে চাও সেক্ষেত্রে, ঠিক আছে? বাকি আমি এগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করবো, শুধু শুধু এই ভিডিওটাই বলে এগুলোকে আর লম্বা করে লাভ নেই। আমি নেক্সট এর পরবর্তী একটা ভিডিও আমি দেবো, যেখানে তোমাদের কাদের এই রাউন্ডে মানে সেকেন্ড রাউন্ডে ভেরিফিকেশনে যেতে হবে, কাদের 1000 টাকাটা আবার পে করতে হবে, সিট আপগ্রেডেশনের প্রসেস কি রয়েছে, তারপর আপগ্রেড করলে সিট থাকবে কিনা, বা কলেজে এখানে বেশ কিছু যে প্রবলেমগুলো হয়, যেমনটা রাউন্ড 1 এ তোমাদেরকে জানিয়েছিলাম, এবং মোটামুটি কমেন্ট বক্স অনেকেই বলেছো যে দাদা হ্যাঁ এই প্রবলেমটা ফেস করেছি, কারণ আমি জানি। তো এরকম রাউন্ড 2 তেও বেশ কিছু প্রবলেম তোমাদের ফেস করতে হতে পারে, সেগুলোরও আমি আগে থেকে তোমাদের জানিয়ে রাখবো, সেগুলোর বিষয়ে জানাবো। তার পাশাপাশি রাউন্ড 2 তে সিটটা অ্যাকসেপ্ট করে নেওয়া মানে ভর্তি হয়ে যাওয়ার ডিসিশনটা কতটা ঠিক কতটা ভুল সেটা নিয়েও ডিসকাশন করবো। এবং তার পাশাপাশি এবং গুরুত্বপূর্ণ যেটা একটা বিষয়, সেটা হচ্ছে তোমাদের পোর্টালেতে দুটো অপশন তোমরা পাবে রাউন্ড 2 এর সময়তে, সেইখানে কারা কোন অপশনটা সিলেক্ট করবে, কোনটা দেবে না দেবে, সমস্ত কিছু নিয়ে আমি পরবর্তী একটা ডিটেলসে ডেডিকেটেড ভিডিও আমি দিয়ে দেবো। অবভিয়াসলি ভিডিওটার লেন্থ একটু বড় হবেই, কারণ প্রচুর ইনফরমেশন থাকবে, তবে অবশ্যই ভিডিওটা কিন্তু দেখবে, তা না হলে কিন্তু বহুত কিছু ইনফরমেশন মিস করে যাবে এবং মিসগাইডেড হয়তো হতে পারো, এবং যেটার কারণে কিন্তু আলটিমেটলি তোমার সিট পাওয়া বা কাউন্সেলিং একটা ইম্প্যাক্ট করতে পারে, এবং হয়তো হতে পারে আফটার ফুল কাউন্সেলিং তোমার হাতে আর কোনো সিটই থাকলো না। তো কারণ এখানে ছোট্টখাট্ট ভুল করে দিলে কিন্তু বহুত বড় তোমার সমস্যা কিন্তু হতে পারে, ঠিক আছে? তো অবশ্যই ভিডিওগুলো দেখবে, ভিডিওগুলো বানানোই হয় তোমাদের উপকারের জন্য, যাতে তোমরা অ্যাটলিস্ট একটা সেফ থাকতে পারো, কারণ পুরো একটা বছর তোমরা এখানে মেহনত করেছো, খেটেছো, প্রিপারেশন নিয়েছো একটা সিট পাওয়ার জন্য, সেটাই যদি তোমরা না পাও সেটা তো আলটিমেটলি তোমাদেরই লস না। তো যাই হোক, এনিওয়ে আশা রাখছি আজকের এই ভিডিওটাতে আমি যে প্রসপেক্টিভটা আমি তোমাদেরকে দিতে চাইলাম বা বললাম ম্যাটারটা তোমাদেরকে আমি ক্লিয়ার করতে পেরেছি। আবারও বলছি, যারা নতুন চয়েস ফিলিং করছো তারা কিন্তু সেফটি ব্যাকআপ অবশ্যই অ্যাড করে রাখবে। হ্যাঁ, যাদের একমাত্র মানে মোটিভ যে আমি গভর্নমেন্ট পেলেই নেবো, না হলে আমি নেবো না, বা আমি এই প্রাইভেট গুলো পেলে আমি নেবো, তা না হলে আমি নেবো না, আমার লাগবে না, আমি ড্রপ দেবো, তাদের ক্ষেত্রে ঠিক আছে। বাট যাদের ড্রপ দেওয়াটা মেন্টালিটি নেই, যাদের মেন্টালিটি ছিল থার্ড রাউন্ডে আমি সেফটি অ্যাড করবো, একদম না, এই রাউন্ডে অ্যাড করবে, ঠিক আছে? তো এই হচ্ছে আলটিমেটলি তোমাদের বেশ কিছু ব্যাপার স্যাপার পুরোটা ক্লিয়ার করতে পেরেছি। যদি এর পরেও ডাউটস কোয়ারিজ থাকে, কমেন্ট বক্স খোলা আছে, অবশ্যই কমেন্ট করবে। তাছাড়া আমার সাথে পার্সোনালি যোগাযোগের জন্য আমার যাবতীয় কন্ট্যাক্ট ডিটেলস ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। অ্যান্ড ভিডিওটা প্রত্যেকের সাথে শেয়ার করে দেবে, যাতে সবার কাছে ইনফরমেশন গুলো পৌঁছাতে পারে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে, এবং চ্যানেলটা যদি নতুন হয়ে থাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে অল সেট করে রাখবে, যাতে একটাও আপডেট তোমাদের কখনো মিস না হয়। ওকে, সো এই ছিল আর কি আজকের ভিডিও। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই।